কার্ল মার্কসের একটা বিখ্যাত কথা আছে, যদি আপনি পরিবর্তন চান শেকড় ধরে টান দেন। শেকড় যদি টানতে না পারেন, কেবল উপরসা কিছু করে কসমেটিক কোনো পরিবর্তনে আসলে আমাদের মৌলিক কোনো জায়গায় আসতে পারবো না। বিএনপি আপাতত বলতে পারেন একটা উদারনৈতিক গণতান্ত্রিক দেশে যাবার জন্য মানুষের বিপুল যে প্রত্যাশা, এই জন্য সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে সমাজের নানা অংশের মানুষের ইমিডিয়েট চাহিদা পূরণ করবার একটা অগ্রাধিকার স্বাভাবিকভাবে যে কোনো ইলেকটেড গভর্নমেন্টের জন্য থাকে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনই আপনি খেয়াল করেছেন যে বেশ কয়েকবার বলেছেন যে তারা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন। অভ্যুত্থানের পরে 1.5 বছর একটি ইন্টারিম সরকার, তারপরে নির্বাচনের মধ্য দিয়ে সরকার এসছে, কলকারখানা বন্ধ, মানুষের আয় কমে যাওয়া, অনেক অর্থনীতির নানা সূচকেই এক ধরনের টালমাটাল অবস্থার মধ্য দিয়ে দেশ যাচ্ছিল। এরকম একটা অবস্থায় গতকাল যে বাজেট পেশ করা হলো, সেখানে এই ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতিফলন কতটা দেখছেন, বা বাজেটকে যদি আমরা রাজনৈতিক দলিল বলি সেটা সঠিক কিনা? আমিন, আপনাকে ধন্যবাদ। অনেক দিন পরে আপনার সাথে ধরনের জি, আর আমার প্রিয়ভাজন দুই আলোচক, মাননীয় সংসদ সদস্য এবং স্বামী হায়দার পাটোয়ারি, আমার আরেকজন পছন্দের মানুষ, দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ভঙ্গুর অর্থনীতি কথাটা যদি ধরি, কথাটা তো শাব্দিক অর্থে হলো, সেটাকে পুরোপুরি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এটা কিন্তু একই সাথে আমাদের রেমিটেন্সের কারণের জন্য আমাদের মোটামুটি বলতে পারেন, বিশেষ করে আমাদের রিজার্ভের অর্থটা 1.5 বছর আগে যতখানি শোচনীয় ছিল সে পর্যায়টা এখন নাই। তো সেই জায়গাগুলো থেকে সরকারের জন্য তো অনেকগুলো ঝুঁকি, অনেকগুলো চ্যালেঞ্জের প্রশ্নই ছিল। বিশেষ করে বিএনপি এবার সরকার গঠন করেছে সম্ভবত প্রায় 20 বছর, 2 দশক পরে। যে 2 দশকে তাদের লড়াই সংগ্রাম, একদিকে দলের নেতাকর্মীদের তাদের প্রত্যাশা, আর জনগণের বিপুল প্রত্যাশা। জনগণের প্রত্যাশা তো তার উন্নয়ন, তার দৈনন্দিন জীবনের, তার জীবন জীবিকার, তার যে লড়াই, তার যে সংকট, মানুষ তার কাছে মানে হাতে হাতে সে তার ফলাফলটা দেখতে চায়। তো সেটা তো এক সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জের প্রশ্ন আছে। আর ইতিমধ্যেই নানা স্টেক হোল্ডার, বিভিন্ন সামাজিক শ্রেণী পেশার মানুষ, জনগণের নানা অংশ, সবাই তো এখন পলিটিক্যালি অনেকটা সচেতন এবং সংগঠিত। প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব তাদের অ্যাসপিরেশন আছে, তাদের দাবি দেওয়া আছে, এক ধরনের তাদের স্বপ্নকল্পটাও আছে। এটাকে বাজেটের মধ্যে ধারণ করতে পারাটা যথেষ্ট জটিল এবং কষ্টের। আমি মনে করি 3.5 মাস বা 4.5 মাসের মধ্যে বাজেট উত্থাপন করাটা, এটা আমি মনে করি অল্প দিনের মধ্যে। আমি যেটা গতকালকে পার্টির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্টেটমেন্টে বলা হয়েছে, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে
সিদ্ধান্ত নিতে পারেন। ওই যে বললাম রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক যে গণতন্ত্রায়ন চান, তিনি শেকড়ে হাত দিতে পারবেন কিনা, সে জায়গাটা কিন্তু আসল তার জন্য